বৃষ্টি সবার জীবনে সুখ বয়ে আনে না, কারো জীবনে আনন্দ বয়ে আনে, আবার কারো জীবনে কাল হয়ে দাঁড়িয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন। আমি কিন্তু একটুও ভালো নেই। আমাদের এই সুন্দর দেশটা যে কি থেকে কি হয়ে গেল তা কিন্তু আমরা কেউ ভাবতেও পারিনি। রাতে সবাই তো দিব্যি ঘুমিয়েছিলাম, কিন্তু সকালবেলা উঠে কে জানবে যে আমাদের সঙ্গে কি ঘটতে চলেছে। সময় মানুষকে কখন কি করবে কেউ কিন্তু বুঝতেও পারে না। রাতে যদি সবাই জানতো যে সকালবেলা উঠে এমন বন্যার পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তাহলে কিন্তু আগে থেকে আমরা সবাই সাবধান হয়ে থাকতে পারতাম। এই যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই শহরগুলো এত পরিমাণে যে বন্যা কবলিত হয়েছে, এগুলো যারা ফেস করতেছে তারাই কিন্তু বুঝতে পারবে। আমরা কিন্তু অন্যান্য জায়গার মানুষ কিন্তু দিব্যি এই বৃষ্টির মধ্যে আনন্দ উপভোগ করে খিচুড়ি রান্না করতেছি, দিব্যি এটা ওটা রান্না করে খাচ্ছি, কিন্তু এসব এলাকার মানুষ তো নিজের বাসস্থানটাই হারিয়েছে। তারা যে কোথায় গিয়ে দাঁড়াবে সেই জায়গাটুকুই কিন্তু নেই, খাওয়া তো দূরের কথাই। তাই সেজন্যই তো বললাম, বৃষ্টি সবার জীবনে আনন্দ বয়ে আনতে পারে না, কারো জীবনে আনন্দ আনতে পারে, আবার কারো জীবনে দুঃখের কাল হয়ে দাঁড়িয়ে যায়। তো যাই হোক, আজকে আপনাদের ভাইয়া আমাকে বলতেছে আজকে একদম সাদামাটা রান্না বান্না করবা। তো এদিক থেকে আমি তো রান্না বান্নার কথা সকালবেলা ভুলেই গেছিলাম। আপনাদের ভাইয়া ডিউটিতে চলে গেছে, তো এর মাঝে আমি অনেকদিন পর একটা ওই যে চাপটি পিঠাগুলো বানানো ট্রাই করতেছিলাম, কিন্তু এত পরিমাণে খারাপভাবে বানিয়েছি, একদম তো তাওয়াটা থেকে উঠতেই চাচ্ছিল না। তারপর অনেক টানা হিসড়া করার পর কিন্তু আমি চাপড়ি পিঠাটা বানিয়ে খেয়েছিলাম অর্ধেকটা, আর বাকিটা ফেলে দিতে হয়েছে, একটুও ভালো হয়নি। তো নেক্সট টাইমে আবার ট্রাই করব, দেখি বানাতে পারি কিনা। তো আপনাদের ভাইয়া ডিউটি থেকে এসে আজকে কিছুই খাইনি, মানে আমি নাস্তাটাও রেডি করিনি। তো আপনাদের ভাইয়া তো অনেক বেশি রেগে গেছিল যে আজকে কেন জানি নাস্তাটা বানাও নাই। তো আমি বললাম আজকে একদম ভালো লাগতেছে না। তো আপনাদের ভাইয়া বললো আজকে হালকা পাতলা দুপুরে রান্না বান্না করবা, বেশি মাছ মাংস রান্না করার দরকার নাই। তো আমি ভাবলাম যে আজকে একটু হালকা পাতলা, মানে আমাদের বাঙালিদের প্রিয় খাবারগুলোই আজকে রান্না করব। অনেকদিন হলো এই খাবারগুলো কিন্তু একদমই খাওয়া হয় না। তো আপনাদের ভাইয়া বললো আজকে শাক ভাজি করবা, আলু ভর্তা করবা, আর হচ্ছে ডাল রান্না করবা। তো প্রথমে আমি প্রেসার কুকারের মধ্যে একসঙ্গে আলু পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি, এরপর লাল শাক ভাজিটাও করে নিচ্ছি। আর এর সঙ্গে যদি থাকে মুসুর ডাল, তাহলে তার কোনো কথাই নেই। সবার কাছে কেমন লাগে জানি না, কিন্তু এই খাবারগুলো বাঙালিদের কিন্তু ইমোশন। অনেক মানুষ আছে এই খাবারগুলো অনেক বেশি পছন্দ করে, আবার অনেকে বলে এগুলো আবার কোনো খাবার হলো নাকি। কিন্তু বিশ্বাস করেন, মাছ মাংস থেকে আমার কাছে ডাল, আলু ভর্তা, ডিম ভাজি এই খাবারগুলো এত ভালো লাগে, মনে হয় পুরো অমৃত। এই দেখেন, আমি খুব সহজে কিন্তু ভাতের মধ্যে এরকম করে আলু সিদ্ধ করে নিয়েছি। তার কারণ হচ্ছে আমাকে খুব তাড়াতাড়ি আজকে রান্নাটা শেষ করতে হবে, কারণ আপনাদের ভাইয়া তো খিদার জ্বালায় একদম রেগে আছে আমার উপরে। বেচারা তো একদম শুয়ে পড়েছে বিছানার উপরে। আমি খুব তাড়াতাড়ি করে কিন্তু আজকে রান্নাবান্নাটা করেছিলাম, তার মাঝে আবার ভিডিও চালু করে রেখেছিলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। যেদিন আমি একটু রেস্টে থাকি, ভাবি আজকে একটু রান্নাবান্না করব না, সেই দিনই আপনাদের ভাইয়া দেখি খিদার জ্বালা একদম অস্থির হয়ে থাকে, সেই দিনই আমাকে তাড়াহুড়া করে আবার রান্নাবান্না করতে হয়। আর আমি কিন্তু আলু ভর্তাতে সবসময় কাঁচা পেঁয়াজটাই দেই। আপনাদের ভাইয়া আলু ভর্তাতে কাঁচা পেঁয়াজটাই বেশি পছন্দ করে, সেই জন্য ওইটাই আমি দেই। আর এর সাথে কিন্তু আমি সুন্দর করে মুচমুচো করে ডিম ভাজিও করে নিয়েছিলাম, আর এখানে ডালটাও বাগার দিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ, এটা আমাদের আজকে দুপুরের খাবার ছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।